আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে থাকা শরীফ ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির চিকিৎসার জন্য বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে শনিবার বিকেলে তার স্বাস্থ্য সংক্রান্ত সর্বশেষ অবস্থা জানানো হয়। ঢাকার এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে অ্যান্ড এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর মোহাম্মদ জাফর ইকবাল পাঠানোর বার্তায় বলা হয়, মিস্টার হাদিস চিকিৎসায় বিভিন্ন বিভাগের ১৩ জন চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এই বার্তায় বলা হয়, শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসমান হাদির অপারেশনের পর এবারকার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাকে স্থানান্তর করা হয় অপারেশন পরবর্তী চিকিৎসার জন্য। চিকিৎসকরা দেখতে পেয়েছেন তার ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মিস্টার হাদির ফুসফুসে ইনজুরি আছে এবং তার ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যেতে হবে। আর কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে। শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল সেটি অনেকটাই ঠিক হয়ে আসছে। তবে তার ব্লাড প্রেশার ও হার্টবিট ওঠানামা করছে। বর্তমানে তার সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক বলেও মেডিকেল বোর্ড জানিয়েছে। প্রসঙ্গত, শুক্রবার দুপুরে ঢাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তিনি জাতীয় সংসদের ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। এ দিন রাত থেকে তিনি বেসরকারি এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। এদিকে হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে তার সংগঠন। পুলিশ বলছে, দোষীদের গ্রেপ্তার সর্বশক্তি নিয়োগ করছে তারা। গত বছরের আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বেশ আলোচিত চরিত্র হয়ে ওঠেন শরীফ ওসমান হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন তিনি। এর আগে যা বলেছিলেন চিকিৎসকরা, শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হওয়ার পরপরই ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সন্ধ্যার দিকে সেখানে তার অপারেশন হয়। অপারেশনের শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউ সার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ রাহান বিবিসি বাংলাকে বলেন, তার কন্ডিশন খুবই খারাপ। ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রেখেছি। তবে আসার কথা হলো সাইন অফ লাইফ বা জীবনের চিহ্ন ওনার মধ্যে আছে। অপারেশন চলাকালে ওসমান হাদির ২ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলেও জানান ওই চিকিৎসক। এমন পরিস্থিতি অবস্থায় পরিবারের ইচ্ছা সন্ধ্যা ৭:৩০টার দিকে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেওয়ার প্রস্তুতি শুরু হয়। রাত ৮টার দিকে নিয়ে যাওয়া হয় ঢাকা এভার কেয়ার হাসপাতালে। শুক্রবার রাত ১১টায় কিছু আগে হাসপাতালের সামনে ব্রিফিং করেন তার রাজনৈতিক সহযোদ্ধা ও চিকিৎসকদের একটি দল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ এ সময় বলেন, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। অপারেশন শেষ করার পর তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। মূলত তার পরিবারের ইচ্ছা এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শুক্রবার রাতে সেখান থেকে ভর্তির পর থেকে আর অপারেশনের প্রয়োজন হয়নি এবং নতুন করে তার অপারেশনের প্রয়োজন নাও হতে পারে বলে তিনি জানান। সেখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন, বাম কানের ওপার দিয়ে ঢুকে ডান দিকে দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট মস্তিষ্কের ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত করেছে, যা চিকিৎসা বিজ্ঞানে মেসিভ ব্রেন ইনজুরি বলা হয়। আগামী ৭২ ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখন নতুন কোনো ইন্টারভেনশন করা হচ্ছে না। ২৪ ঘন্টা আলটিমেটাম, পুলিশ বলেছে সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। এই ঘটনায় দ্রুতই অপরাধীদের আটকে
আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। একই সাথে প্রয়োজনীয় উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার দাবি জানানো হয়েছে ওসমান হাদির সংগঠন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। রাত 11টার দিকে এবারকার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের সামনে ব্রিফিং করা হয়। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ডাক্তাররা বলেছেন তারা ওসমান হাদির ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করছে। এ সময় প্রয়োজনের চার্টার বিমান করে দেশের বাইরে নিয়ে যাওয়ারও দাবি জানানো হয় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। এ সময় মিস্টার জাবের বলেন, আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলছে ওসমান হাদির অবস্থা আগের থেকে উন্নত, তবে তিনি সংখ্যামুক্ত নন। গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শরীফ ওসমান হাদির উপর গুলিবিদ্ধ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করা হয়। ওসমান হাদির নিজ সংগঠন ইনকিলাব মঞ্চ এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষকে সন্দেহ করছে না বলে আবার কাউকে সন্দেহের বাইরেও রাখছেন না। মিস্টার জাবের বলেন, আমরা কাউকেই সন্দেহের চোখে দেখছি না, কাউকে বাইরেও দেখছি না। এমন হতে পারে অনেকে ভোটের রাজনীতিতে ওসমান হাদিকে প্রতিপক্ষ মনে করছে তারা হামলা চালাতে পারে। আমরা সরকার ও পুলিশকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা চাই না অপরাধী অন্য কোনো ভাবে মারা যাক, তাকে আইনের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে বলেন মিস্টার জাবের। তবে পুলিশ বলছে তারা সর্বশক্তি নিয়োগ করেছে, এ নিয়ে ছায়া তদন্ত চলেছে, পুলিশের সব বিভাগ একসাথে কাজ করেছে। আইজিপি বাহারুল আলম বিবিসি বাংলাকে বলেন, আমরা 24 ঘন্টা বা 48 ঘন্টা না, আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করি, তাকে গ্রেপ্তারের কাজ করি, অচিরেই অপরাধীকে আটক করতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। সুপ্রিয় দর্শক, তবে আপনারা জানেন যে ওসমান হাদির বর্তমান যে অবস্থা খুবই আশঙ্কাজনক এবং ক্রিটিক্যাল পজিশনে আছে। অনেকে বলে যে ওসমান হাদি আর নেই, তিনি মারা গেছেন, এবং ডাক্তাররা বলছেন যে তার আগের চেয়ে কিছুটা উন্নত, কিন্তু তিনি আশঙ্কা মুক্ত নন। অর্থাৎ 72 ঘন্টা না গেলে ডাক্তাররাও বলতে পারবে না তিনি বাঁচবেন কি না। অর্থাৎ ডেথ বলা যায়, তার বাঁচার সম্ভাবনা মাত্র 10% এবং 90% মানে আশঙ্কাজনক অবস্থা। দেখেন, একজন মানুষ মুমূর্ষু অবস্থায় থাকলে যেটা হয়, অর্থাৎ তার ভিতরে ডাক্তাররা বলছে এখনো প্রাণ নামক যে বস্তুটি বা যে জিনিসটি মানে নড়াচড়া করে সেটা এখনো আছে, মানে তার প্রাণটা এখনো ভিতরে আছে, কিন্তু তার দেহটা, নিথর দেহটা এখনো পড়ে আছে। তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। আপনারা জানেন যে লাইফ সাপোর্টের যাকে যেটাকে বলে, সেভাবে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। অর্থাৎ তার সার্বিক পরিস্থিতি খুবই খারাপ, এবং কারা কেন এই ঘটনা ঘটিয়েছে এবং তাকে গুলি করেছে তার জন্য তার ইনকিলাব মঞ্চ আলটিমেটাম দিয়েছে সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, যে 24 ঘন্টার মধ্যে এই অপরাধীদের যেন অন্যভাবে কেউ মেরে না ফেলে, এবং তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে আপনি কার হুকুমে এই ওসমান হাদিকে গুলি করেছেন, কার হুকুমে কেন মারা হয়েছে, এটা জানার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আসলে আইন শৃঙ্খলা বাহিনী কি পারবে এই ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করতে? অবশ্যই কমেন্টে লিখুন, এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন, এবং লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।